নমস্কার বন্ধুরা, আমি সৈকত দি বাংলা গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের বিশেষ নিবেদন স্বাধীনতা সংগ্রামী মাস্টারদা সূর্য সেনের জীবনী। সূর্য সেন একজন বাঙালি স্বাধীনতা সংগ্রামী, যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে মাস্টারদা নামে খ্যাত। বাংলাদেশের চট্টগ্রামে জন্ম নেওয়া এই বাঙালি বিপ্লবী তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। চট্টগ্রাম অস্ত্রাগার মূলত তার নেতৃত্বেই লুণ্ঠন সংগঠিত হয়েছিল। 1894 সালের 22শে মার্চ চট্টগ্রামের নোয়াপাড়ায় সূর্য সেনের জন্ম হয়। তার বাবার নাম রমণী রঞ্জন সেন এবং মায়ের নাম শিলাবালা দেবী। সূর্য সেন শৈশব অবস্থাতেই অনাথ হলে কাকা গৌরমণি সেন মানুষ করেন তাকে। দয়াময়ী উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে সূর্য সেনের প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয়। এরপরে নোয়াপাড়া উচ্চ ইংরেজি বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার পর তিনি ন্যাশনাল হাই স্কুলে ভর্তি হন। সূর্য সেন 1912 সালে চট্টগ্রামের নন্দনকাননে অবস্থিত হরিশ দত্তের ন্যাশনাল স্কুল থেকে প্রবেশিকা পাশ করেন ও বহরমপুর কৃষ্ণনাথ কলেজে বিএ পড়ার জন্য ভর্তি হন। এই হলো সংক্ষেপে তার ছাত্র জীবন। পরবর্তীকালে চট্টগ্রামে ফিরে এসে ব্রাহ্ম সমাজের প্রধান আচার্য হরিশ দত্তের জাতীয় স্কুলে শিক্ষকতা শুরু করেন তিনি। অসহযোগ আন্দোলনের সময় বিদ্যালয়টি বন্ধ হয়ে গেলে তিনি দেওয়ানবাজারে বিশিষ্ট উকিল অন্নদা চৌধুরী প্রতিষ্ঠিত উমাতারা উচ্চ ইংরেজি বিদ্যালয়ে অঙ্কের শিক্ষক হিসেবে নিযুক্ত হন। এই সময় ধীরে ধীরে বিপ্লবী দলের সাথে তার সম্পর্ক গভীরতর হয়ে উঠেছিল। শিক্ষকতা করার কারণে তিনি মাস্টারদা হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। প্রথমবার সূর্য সেন আমা স্ট্রিটের এক মেসে পুলিশের হাতে ধরা পড়েন 1926 সালে। তার আগেই বহু অনিচ্ছা সত্ত্বেও অভিভাবকদের চাপে তার বিবাহ হয়েছিল কানুন গোপাড়ার নগেন্দ্র দত্তের 16 বছরের কন্যা পুষ্পকুন্তলা দত্তের সঙ্গে। বিপ্লবী ধ্যান ধারণায় দীক্ষিত মাস্টারদা কিছুতেই এই বিবাহ মেনে নিতে পারেননি। তার মনে হতো বিবাহিত জীবন তাকে আদর্শচ্যুত করবে। 1926 সালে ধরা পড়ার পর তাকে মুম্বাইয়ের রত্নগিরি জেলে পাঠানো হয়। সেই সময় তার স্ত্রী মৃত্যুশয্যায়। বহু দরখাস্তের পর মাস্টারদাকে যখন পুলিশ পাহারায় রত্নগিরি জেল থেকে চট্টগ্রাম আনা হয়, তার স্ত্রী তখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 1916 সালে বহরমপুর কৃষ্ণনাথ কলেজের ছাত্র থাকাকালীন সময় সূর্য সেন সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এই কলেজেই ছিল বিপ্লবীদের গোপন ঘাঁটি। প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে অনুরূপ সেন, চারু বিকাশ দত্ত, অম্বিকা চক্রবর্তী, নগেন্দ্রনাথ সেন প্রমুখদের সঙ্গে নিয়ে চট্টগ্রামে গোপন বিপ্লবী দল গঠন করেন। তৎকালীন বাংলার প্রধান দুটি বিপ্লবী দল যুগান্তর এবং অনুশীলন কারোর সাথেই সম্পূর্ণ না মিশে গিয়ে স্বতন্ত্রভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেন, যদিও পরবর্তীকালে অনুশীলন সমিতির সঙ্গে তিনি যুক্ত হয়েছিলেন। বাঙালি মননে বিপ্লবী সূর্য সেন অমর হয়ে আছেন মূলত দুটি প্রসঙ্গে: চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ও জালালাবাদের যুদ্ধ। 1930 সালে 8ই এপ্রিল সংগঠিত সূর্য সেনের নেতৃত্বে কয়েকজন বিপ্লবী চট্টগ্রামে অবস্থিত অস্ত্রাগার আক্রমণ করেন। এই দলে ছিলেন গণেশ ঘোষ, লোকনাথ বল, নির্মল সেন, অনন্ত সিং, অপূর্ব সেন, অম্বিকা চক্রবর্তী, নরেশ রায়, ত্রিপুরা সেনগুপ্ত, বিধুভূষণ ভট্টাচার্য, শশাঙ্ক শেখর দত্ত, অর্ধেন্দু দস্তিদার, হরিগোপাল বল, প্রভাষচন্দ্র বল, তারকেশ্বর দস্তিদার, মতিলাল কানুনগো, জীবন ঘোষাল, নির্মল লালা, মধুসূদন দত্ত, পুলিনচন্দ্র ঘোষ, সুবোধ দে, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং কল্পনা দত্ত প্রমুখ। এই অভিযানের উদ্দেশ্য ছিল ব্রিটিশদের অস্ত্রশস্ত্র লুট করা এবং রেল ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া। অভিযান শুরু হয় 1930 সালের 18ই এপ্রিল রাত 10টায়। একটি দলের বিপ্লবীরা সফলভাবে টেলিফোন ও টেলিগ্রাফ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে রেল চলাচল বন্ধ করে দেন। অন্য আরেকটি দল পাহাড়তলিতে অবস্থিত চট্টগ্রাম রেলওয়ে অস্ত্রাগার দখল করে নেয়। উন্নত মানের রিভলভার ও রাইফেল গাড়িতে নিয়ে অস্ত্রাগারটি পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়, তবে সেখানে কোনো গুলি পাওয়া যায়নি। এই লুণ্ঠনের সাথে যুক্ত সন্দেহে সূর্য সেন সহ 6 শীর্ষস্থানীয় বিপ্লবীকে ধরার জন্য ইংরেজ সরকার 5,000 টাকা পুরস্কার ঘোষণা করেন। 1930 সালের 22শে এপ্রিল বিপ্লবীরা যখন পালিয়ে জালালাবাদ পাহাড়ে আশ্রয় নেয়, তখন সেখানে সশস্ত্র ইংরেজ সৈন্যরা তাদের আক্রমণ করে। যতদূর জানা যায়, 2 ঘন্টার প্রচণ্ড যুদ্ধে ব্রিটিশ বাহিনীর 70 থেকে 100 জন এবং বিপ্লবী বাহিনীর 12 জন শহীদ হন।
বিপ্লবীরা এরপর বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে আত্মগোপন করেন। তাদের মধ্যে অনন্ত সিং পুলিশের কাছে স্বেচ্ছায় ধরা দেন এবং কয়েকজনকে পুলিশ আটক করে ও তাদের বিরুদ্ধে অস্ত্রাগার লুণ্ঠন মামলা শুরু হয়। মাস্টারদা তখনও ধরা পড়েননি, যদিও পুলিশ বাহিনী তাকে জীবিত বা মৃত ধরার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল তখনও। 1933 সালের 16 ফেব্রুয়ারি রাতে গৈরলা গ্রামে ক্ষীরোদ প্রভাব বিশ্বাসের বাড়িতে তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হন। অস্ত্রাগার লুণ্ঠনের মামলায় সূর্য সেনকে 121 ধারা অনুসারে দোষী সাব্যস্ত করে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয়। অবশেষে 12ই জানুয়ারি 1934 সালে মাত্র 39 বছর বয়সে চট্টগ্রামের সেন্ট্রাল জেলে সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয়। আশা করি আজকের বিশেষ নিবেদনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।